গুড মর্নিং এভরিওয়ান। আজ সেকেন্ড দিনের ব্লগ স্টার্ট করলাম এখান দিয়ে। এখন বাজে 4:30। একটু শুয়েছিলাম, ঘুম আসছে না কেন, মেয়েকে দেখতে পাচ্ছি না। মেয়ে ওখানে আছে, আজকে আসবে মায়ের কাছে। মা এখানে শুয়ে রয়েছে, পায়ে শুয়ে রয়েছে। আমি এখানে বসে আছি। 5টার সময় বাড়ি যাব, গিয়ে চান টান করে ফ্রেশ আপ হয়ে তারপরে আসবো। আমি এক্ষুনি যেতাম, বললো নার্সেরা বললো 5টার সময় যা, মানে ওদের ডিউটি চেঞ্জ হবে, নতুন লোক আসবে, তাই জন্য বললো 5টার সময় যা। তাই বসে আছি 5টা অবধি। বাড়ি গিয়ে খালি চান করব, টয়লেট করব, জামা প্যান্ট চেঞ্জ করব, বেরিয়ে আসবো। তো এবার দেখি আর দিনে কি কি হয় সব দেখাবো। হ্যালো গাইস, আজকে সেকেন্ড ডে, বাট প্রায় 24, 26, 28 ঘন্টা হয়ে গেছে। আমাকে না জল দিয়েছে না খাবার, আর প্রচণ্ড পেন হচ্ছে। পেন রিলিফের জন্য ওই একটা ছোট বটল লাগানো আছে। আমাকে বলেছে যখনই পেন হবে এই সুইচটা আছে, এই সুইচটা প্রেস করলে ওই লিকুইডটা আসবে, তাহলে পেন কমবে। হচ্ছে, কিন্তু জাস্ট 5 মিনিটের জন্য পেন রিলিফ হচ্ছে, আদারওয়াইজ নাথিং। প্রায় 1 ঘন্টা পর পর এসে চেক আপ করে যাচ্ছে। প্রেশার আর হচ্ছে জ্বর এসছে কিনা, সব ঠিক আছে, কিছুই আসেনি। প্রেশারও ঠিক আছে, জ্বরও আসেনি। আর এখন কুণ্ডুবাবু তো সকালবেলা একটু বাড়ি গেছিল, চলে এসছে 1 ঘন্টার মধ্যে স্নান টান করে। এখন উনি যাবেন মেয়ের সঙ্গে দেখা করতে। আমি এখনো পর্যন্ত দেখা করতে পারিনি, কারণ নিচে মেয়েকে নিয়ে আসবে না, আর আমি এখন উঠতে পারছি না। আর ডাক্তার বলেছিল যে তুই যদি পারিস তাহলে হুইল চেয়ারে করে যেতে পারিস, কিন্তু আমার ক্ষমতা নেই। আমি ওদেরকে বললাম যে আমাকে একটু মেডিসিন দে, এটা একদম জঘন্য, এটা আমার কোনো কাজ হচ্ছে না। তো বললো ডাক্তারবাবু আসবে 15 মিনিটে, কথা বলে দিচ্ছি। আমি একটু পাশ ফিরে শোয়ার চেষ্টা করছিলাম, বাট আই কান্ট, হচ্ছে না। গুড মর্নিং এভরিওয়ান। সেকেন্ড ব্লগটা অতটা কিছু কিছু স্পেশাল ছিল না, তো ওই জন্য থার্ড ব্লকের সঙ্গে সেকেন্ড ব্লকটা জুড়ে দিচ্ছি। তো আজকে থার্ড ডে, এখন বাজে 5টা 5। তো নার্সেরা এসে সব চেঞ্জিং করে দিল, ডাইপার টয়লেট সব চেঞ্জ করে দিল, নতুন ড্রেস পরিয়ে দিল। তো এই যে ম্যাডাম, গুড মর্নিং এভরিওয়ান। তো আজ ম্যাডাম 2 দিন পর খাবে, 6টার সময় জল দেবে বলেছে। 2 দিন ধরে খায়নি, না জল দেয়নি, তো আজ দিয়ে স্লাইনগুলো খুলে দেবে, আর স্লাইন খুলে দেবে আর লিকুইড ফর্মে খেতে দেবে। তো কি হচ্ছে আগে তো সব দেখাবো, তো আমাদের সাথে থেকো।
এখন ব্রেকফাস্ট প্রথম 3 দিন পরে। 3 দিন পরে একটা জুস, এটা বিনের দুধ, দুধ, সয়াবিন মিল্ক, আর এখানে একটা স্যুপ, আর এটা মেবি গলা ভাত। হ্যাঁ, গলা ভাত। খাও গলা ভাত। শুয়ে থেকে থেকে ঘাড় মাথা সব ব্যথা করছে। আমি এটা খেয়ে আগে চুল আঁচড়াবো গুঁড়োকে দিয়ে, গোটা মাথায় জট পড়ে গেছে। এটা খাচ্ছি এখন, মাথার চুলটা আঁচড়ে দেবে। কত যে চুল ছিঁড়বে ভগবান জানে। স্যালাইন, এই স্যালাইনটা দিয়ে, এটা প্রথম দিন থেকে 16 নাম্বার স্যালাইন চলছে। এতগুলো স্যালাইন খেয়েছি আমি। কুণ্ডুবাবু বাবা হয়ে কত দায়িত্ব। নিজ দিক থেকে ছাড়াও, অল্প করে চুল নাও, অল্প করে চুল নাও। যাচ্ছে মেয়েকে দেখতে, একটু হেঁটে হেঁটে হাঁটতে বলেছে ডাক্তার, যাচ্ছি নিয়ে। এই যে মেয়ে দেখতে যাচ্ছে, ওই যে মেয়ে ওখানে রয়েছে, দেখতে পাচ্ছ, ওই যে মেয়ে ওখানে রয়েছে আর মা এখানে রয়েছে, আর এই যে লক্ষ্মণ সেতুটা পার করব। প্রথমবার, যে ফার্স্ট টাইম মেয়েকে নিজে দেখবে। ঘরে এসেছিল কিন্তু আজকে হেঁটে হেঁটে নিজে মেয়ের কাছে যাচ্ছে, কতটা ফিলিং। ম্যাডাম আজ থেকে খাওয়া শুরু করেছে বলে ম্যাডামকে একদম বিয়ে বাড়ির মতো সাজিয়ে দিয়ে গেছে। ম্যাডাম খাবে সকালে স্যুপ। সকালের স্যুপটা, এটা কি পোস্ত? পোস্ত। এটা অক্টোপাস। অক্টোপাস আমি বলেছি আমি ভেজি কুকি সুকুকি খাই না। এটা আলকের ওই স্যুপ, যে ট্র্যাডিশনাল কোরিয়ান স্যুপ। হ্যাঁ, এটা হচ্ছে মাছের একটা আইটেম। এটা অল্প গলা ভাত। বাবা, এটা একটা ব্যানানা, এটা কুন্ডু নিম। ম্যাডাম খাচ্ছে এখন। এখন একটু সুস্থ। আজকে 3rd ডে, জাস্ট মেয়েকে ব্রেস্ট ফিডিং করিয়ে এলাম। আর এখন বাজে 6:05। আমার অলরেডি ডিনার চলে এসছে। বাইরে দেখো এখনও কিন্তু দিনই আছে, এখনও রাত হয়নি, সন্ধেও লাগেনি, কিন্তু আমার অলরেডি ডিনার চলে এসছে। এই যে টিটিং 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 টিং, কী কী আছে দেখাই। আচ্ছা, আমার না চ্যানেলটা খুলে দিয়েছে। স্প্রাউট স্যালাড, এটা একটা ভিনিগার ক্যাবেজ, এটা কোয়েল পাখির ডিম, গলা ভাত, ডিমের অমলেট বোধহয়, আর সেই স্যুপটা, আর সাথে একটা স্ট্রবেরি দই। এই হচ্ছে আমার রাতের খাবার। ধীরে ধীরে খাবো, একটু পেন হচ্ছে কারণ এতবার ওঠানামা করেছি তো, তো সেই জন্য একটু পেন হচ্ছে। পেনটা মানে থাকছে আবার চলে যাচ্ছে, তো পেনটা যাক তারপরে খাবো। আর হচ্ছে সব থেকে বড় বিষয় কি জানো তো, অপারেশনে ব্যথা তো আছেই, তার থেকে বড় যেটা ব্যাপার সেটা হচ্ছে আমরা পিরিয়ডস ক্র্যাম্পে হাঁপিয়ে উঠি। তো এখন তো পিরিয়ড শুরু হয়ে গেছে, সেই ক্র্যাম্পটাও হচ্ছে, মানে দুটো একসাথে হচ্ছে, তো প্রচণ্ড কষ্ট হচ্ছে ওর জন্য। যাই হোক,
আমি আর মাম্মাম দুজনেই খুব ভালো আছি। ওর পাপা গেছে একটু নিচে, কারণ পার্কিংটা পেয়েছিল না, তো হুইল চেয়ার নিয়ে যে গাড়িগুলো যাতায়াত করে সেখানে পার্কিং করেছিল। তো অফিসে বলে দিয়েছিল, তো অফিস থেকে ফোন করে বললে একটা পার্কিং ফাঁকা হয়েছে, তুই এসে গাড়িটা ঢুকিয়ে দে। তো সেই জন্য গেল নিচে। ও আসুক, তারপর আবার কথা বলছি তোমাদের সাথে। এখন একটু লাইটটা কম, সেই জন্য হয়তো এরকম গোলা গোলা আসছে ছবিটা। এখন কটা বাজছে জানো? দাঁড়াও তোমাদের দেখাই। এখন বাজছে 3:10। আমি উঠে বসে আছি, কারণ আমার টয়লেট চেপেছিল, তো কুণ্ডুবাবু টয়লেট করিয়ে নিয়ে এসছে। আর আমার শুতে ভালো লাগছে না, একটু ব্যথা হচ্ছে, পেন হচ্ছে। আজকে পেনটা খুব নর্মাল, খুব খুব অল্প। গতকাল রাতে যে পেনটা হয়েছে তার মতো একদমই নয়। তো আমার চ্যানেলটা খুলে দিয়েছে, সেই কারণে আমি আর পেনের শট নিচ্ছি না। কারণ যদি আমি পেনের শট আবার চাই, তাহলে আমাকে আবার চ্যানেল করে আবার শট দেবে। কারণ দিনে একদমই পেন কমে গেছিলো, সেই জন্য। আর আমার এই হাতটা ব্যথাও করছিল, সেই কারণে এটা খুলে দিয়েছে। আর কুণ্ডবাবু পাশে শুয়ে আছে, ঘুমোচ্ছে। এই যে কুণ্ডবাবু। নমস্কার। দিনে 180, রাতে 200 টাকা। খুব বাজে লোক, এত হাসাচ্ছে, আমি বলছি হাসিও না হাসিও না, আমার সেলাইয়ের টান লাগছে। বাজে লোক একটা। যাই হোক, আমি ভাবলাম বসে আছি যখন, তখন একটু তোমাদের সাথে গল্প করি।